আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে একজন সঙ্গীত জগতের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান, যার যশ খ্যাতি নাচে গানে অভিনয়ে সব দিক থেকে পারফেক্ট ছিল এই তাহসান ভাই। আমি তাকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। আপনারা লক্ষ্য করেছেন রিসেন্ট সে একটা মঞ্চে বলেছে যে আমি এই নাচের গানের এই মঞ্চ থেকে, এই জায়গা থেকে আমি সরে আসতে চাই, আমি এই রাস্তায় থাকতে চাই না। কেন তাহসান সাহেব এই সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটা নেওয়া তার কতটুকু যৌক্তিক অযৌক্তিক হয়েছে সেই বিষয়ে ইসলামের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তাহসান সাহেব কেন সিদ্ধান্ত নিলেন? তিনি চমৎকার একটি কথা বলেছেন যে আমার মেয়েটা বড় হয়েছে, আমার মেয়ের সামনে আমি হেলে দুলে নাচে গানে কিভাবে গান করতে পারি, এটা আমার জন্য বড়ই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় তিনি মুখের দাড়ির কথা তুলেছেন, নিঃসন্দেহে খুবই চমৎকার। একজন ইমানদার মুসলমানের তো অবশ্যই এই রকম আত্মসমালোচনা আশা বা করা দরকার। একটা মেয়ের সামনে তার অঙ্গভঙ্গি নাচিয়ে দুলিয়ে বা অশালীন কিছু কথাবার্তা গানের মধ্যে বলা, সেই চিন্তা ভাবনা তার মাথায় আসবে না। সে তো ইমানদার মুসলমানের মধ্যে থাকতে পারে না। নিঃসন্দেহে আমি তাহসান ভাইকে বলবো, অত্যন্ত চমৎকার আপনি সিদ্ধান্ত নিয়েছেন। যেই সিদ্ধান্ত আপনি নিয়েছেন, আপনি কারো কথায় আপনি কান দেবেন না, এটাই সিদ্ধান্ত আপনার জন্য। আমি মনে করি আল্লাহ পাক কল্যাণকর সিদ্ধান্ত আল্লাহ পাক আপনার মাথায় এনেছেন। তসলিমা নাসরিন এই নাস্তিক, এই তসলিমা নাসরিন মাঝে মধ্যে একটা এমনভাবে আজে বাজে কথাবার্তা বলে, এই তাহসানের সিদ্ধান্ত নিয়েই সেই আবার বাজে মন্তব্য করেছে। হ্যাঁ, কেন? এই তসলিমা নাসরিন বলছে যে মুখে দাড়ি থাকলে গান বলা যাবে না, মেয়ে বড় হলে কি গান বলা যাবে না, তার মানে ছেলে থাকলে গান বলা যেত, মেয়ে থাকলে বলা যাবে না। এই আজে বাজে সেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমি তসলিমা নাসরিনের ধিক্কার জানাই। এই তো সর্ব অবস্থা সবসময় ওপেনে আসে না। এমনকি তার দেখলাম তার পেজের তার কমেন্টসটাকেও সে কিন্তু আনপাবলিক করে রেখেছে, যে কিছু কমেন্টস করব, তাকে কিছু বলবো, সেটাও নাই, সে বন্ধ করে থুয়েছে। এই তসলিমা নাসরিন এরকম মন্তব্য করেছে, কিন্তু অত্যন্ত ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই আমি সরল সহজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সহজ পথ ইসলামের পথে তাহসান সাহেবকে আসার জন্য ধন্যবাদ জানাই। তার কারণ তাহসান ভাই, ধন্যবাদ জানাই, আপনি এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। কোটি কোটি ওনার ফ্যান ফলোয়ার যুবক যুবতী রয়েছে, তারা দেখে তাহসান ভাইকে দেখে ইসলাম শিখবে, তারা তাহসান সাহেবকে দেখে সঠিক বুঝবে, তারাও ফিরে আসবে। আমি বলবো তাহসান ভাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি এর উপর অবিচল থাকবেন। আর গান বাজনা নিঃসন্দেহে এটা অশ্লীল ছড়ায়, এই গান বাজনা এটা ইসলামে কোরআনে হারাম করেছে। কেন হারাম করেছে? নাচ গানকে আল্লাহ পাক কেন হারাম করেছে? এই গানের মাধ্যমে অশালীন বাক্য, অশালীন ভাষার মাধ্যমে যুবক যুবতীদেরকে পাপের মধ্যে খুব সহজেই ধাবিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলেন, কিছু কিছু লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে এবং অশালীন কথাবার্তা বলে মানুষের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে। তারা এই অশালীন ভাষা ব্যবহার করে বিভিন্ন ধরনের এইখানে ব্যাখ্যা মুফাসসিরিনে কিরাম বা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, এইখানে লাহুল হাদিস বলে এই যে অশালীন কথাবার্তা অর্থাৎ গানের মধ্যে নিয়ে এসে ফিতনা সৃষ্টি করা হয়। যারা এই রকম গান বাজনার সাথে জড়িত হবে, আমার আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে কঠিন শাস্তিদায়ক আযাব জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য কোনো ইমানদার মুসলমান নৃত্য, নাচ, গান, বাদ্যযন্ত্র, কোনো গান বাজনার সাথে জড়িত থাকতে পারে না। তাহসান সাহেবকে আমি বলবো, আপনার টাকা পয়সা যশ খ্যাতি কোনো কিছুর অভাব নেই। তা আমি বলবো, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তকে আমরা ওয়েলকাম জানাই, আমরা স্বাগত জানাই। আপনি এই সিদ্ধান্তের উপরে
অটুট থাকবেন, আপনি সামনে আরো বিষয়টা ক্লিয়ার করে দেবেন। আমার তো সেই পাকিস্তানের জুনায়েদ জমশেদের কথা মনে পড়ে গেল। পাকিস্তানের একজন পপ শিল্পী ছিলেন জুনায়েদ জমশেদ, যিনি যশ খ্যাতি এত তিনি অর্জন করেছিলেন। জুনায়েদ জমশেদ পাকিস্তানের একজন গায়ক ছিলেন, তার নাচে গানে তিনি এতটাই ভাইরাল ছিলেন। কিন্তু তিনি যখন বুঝলেন যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, তিনি যখন বুঝতে পারলেন দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়ায় যশ খ্যাতি সুখ শান্তি টাকা পয়সা এটা আসল সুখ শান্তি নয়, এটা হলো ক্ষণস্থায়ী, পরকাল সেটাই হলো চিরস্থায়ী। এই জন্য জুনায়েদ জমশেদ এই পপ শিল্পী পাকিস্তানে তিনি সিদ্ধান্ত নিয়ে, কত সুন্দর সিদ্ধান্ত নিয়ে, সেই ইয়াং ম্যান, সেই দেখতে কত সুন্দর সুদর্শন পুরুষ এই জুনায়েদ জমশেদ, তিনি এই দুনিয়ার যশ খ্যাতির মুখে লাথি মেরে পরকালের কথা, চিরস্থায়ী ঠিকানার পরকালের কথা স্মরণ করে সঠিক পথে ফিরে এসেছে। এখন এই জুনায়েদ জমশেদের চেহারা দেখলেই যেন মনে হয় যে জান্নাতি মানুষের চেহারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তাহসান ভাইকে, আল্লাহ পাক যেন এই বাংলার এই তাহসানকে আল্লাহ পাক যেন কোরআনের জন্য, আল্লাহ পাক ইসলামের জন্য জুনায়েদ জমশেদের মতন আল্লাহ পাক যেন তাকে কবুল করে নেয়। আল্লাহ পাক তাকে যেন ইসলামের জন্য কবুল করেন। তার কণ্ঠ দিয়ে আর অশালীন কোনো বাক্যের গান বাজনা নাচ গান না করে আল্লাহ পাক তাহসান সাহেবকে যেন তার কোরআনের এই কণ্ঠটা দিয়ে যেন ইসলামী সঙ্গীত, কোরআনের তেলাওয়াত বের করে আল্লাহ পাক যেন তাকে জুনায়েদ জমশেদের মতন সঠিক পথে, দিনের পথে মঞ্জুর করেন। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।